কত হইল কিসের কি হলো বলেন দিন আপনার কি হলো তার মধ্যে রয়েছে আপনার কিসের জ্বালা আপনার জ্বালা ভাই আপনার কাছে রাখেন আপনার জ্বালা আমার পরে নিয়ে আসেন না আপনার জ্বালা আমার পরে নিয়ে আসেন না আপনি এখন রাতের বেলা এসে কিসের রাত্রি বেলা আসতো আপনার আপনি ভদ্রলোকের মতো বললেন যে ভাই 10টার সময় আসেন মাস শেষের দিন 10টার সময় এসে আপনার বাড়ি কেউ নেই বাড়িতে সবাই আপনি তো নাটক শুরু করেছেন মানে গেছে হয়তো আপনি তো নাটক শুরু করেছেন বাড়িতে ছিল বাসায় চলেন বাসায় গিয়ে কি হবে আমি বললাম আপনি টাকা দেবেন বাসায় যা কি হবে টাকা দেবেন বাসায় টাকা তো আর টাকা আমি আছে কি বলেন বাসায় কি টাকা আছে যে বাসায় গিয়ে বাসায় টাকা না আছে কি আমি জানি আপনার বাসায় কি আমি দেখতে গেছি রাতের পায় আমি দিবানি রাত্রি কিসির পাবেন আপনি আমার টাকা এখন দেওয়া লাগবে এটা থাকেন টাকা ফিরে দিবানি বলছো তো এখন এখানে থাকবো কেন তাহলে আমি তো বললাম রাতে দিবানি আপনি রাত্রি কেন আমি রাত্রি আপনার জন্য কি থাকবো আমার অফিস ছুটি হয়ে যাবে এখন কি জ্বালাই বললাম না ভাই আমার অফিস ছুটি হয়ে যাবে এখন রাত্রি বসে থাকবো না আমার অফিসের সব লোক বসে থাকবে আপনার জন্য রাতে থেকে যদি অপেক্ষা না করেন তাহলে বইতে তুললেন এখন তার কিসের বইতে তো টাকা যখন পাবানি আপনার কিস্তি কত বইতে কয় টাকা আছে তো যা আছে সেটা আপনার বইয়ের টাকা আপনি নিয়ে নেন এখন আর আমার টাকা আমার ব্যাগ দিয়ে দেন আপনি তা দিবানি কিসের দেবেন আপনি টাকাটা পাইতে দিবানি বলছি তো আপনার ইচ্ছা মতো নাকি বললাম তো রাতে দিবানি না রাত্রি না এখন টাকা দিতে হবে আপনার এমন হবে না তো এখন হবে না কেন টাকাটা পাওয়া লাগবে না টাকা আপনি টাকা সেটা ব্যবস্থা করেননি কেন আপনার মাস শেষের দিন আসে টাকা নিচ্ছি আপনার মাস শেষের দিন টাকা নিচ্ছি আপনি ব্যবস্থা করেননি কেন সেটা মাসে এখনো 4-5 দিন আছে কিসের মাসে 4-5 দিন আছে এখনো 4-5 দিন আছে আপনার ক্যালেন্ডারে থাকতে পারে আমার ক্যালেন্ডারে নেই আপনার মতো মানুষের জন্য তার অফিসে সব লোক বসে থাকবেন না বাসে কি বলবেন আপনি টাকা দিয়ে দেবেন আবার কি বলবেন আমি তো দেবো রাত্রি বলছি কিসের রাত্রি দেবেন আপনি এতদিন কোথায় কম ছিলেন এতদিন কম ছিলেন এতদিন আপনার 11 তারিখে টাকা দেওয়ার কথা 20 তারিখ গত মঙ্গলবার গেছে আজকে সকাল 10টার সময় টাকা দেওয়ার কথা আপনি মাস শেষে কি নাটক শুরু করছেন নাকি রাত্রি টাকা পেয়ে ফোন দিবানি এসে নিয়ে যাবেন কিছু রাত্রে টাকা পেয়ে ফোন দেবেন আপনার জন্য কি রাত্রে কি ব্যাংক খুলে বসে থাকবে আপনার জন্য না আমার অফিস খুলে বসে থাকবে ব্যাংক তো না আমার না আমি বসে থাকবো আপনার বাড়ি আমার অফিস ছুটি হয়ে যাবে আপনার জন্য কি বসে থাকবো আমি তাই প্রয়োজন তাহলে ঈদের পরে এসে নিয়ে কিসের ঈদের পরে আর অফিসকে আমার চেয়ারা থাকবে অফিসে এখন গেলি এই টাকা কেউ জমা দেওয়া লাগবে তাহলে আমি রাত্রি টাকা পাইতে দিবানি কেন রাত্রি দেবেন কেন আপনি এতদিন ব্যবস্থা করতে পারেননি রাত্রি কিসের দেবেন আপনার জুবানের দাম আছে না রোজা রমজান মাসে আপনার জুবানের দাম আছে ভাই গাড়ি মেরে না আসতে কথা কিসের গাড়ি মারবে না আসতে কথা বলেন আপনি টাকা দিয়ে দেন ভাই আপনার গাড়ি মারবো কে তার জোরে আপনার কাছে টাকা পাই না তার লোকজনের সামনেও জোরে কথা বলেন আপনি কয়দিন ডেট দিয়েছেন বলেন কথা বলেন আসতে কথা বলেন আপনি মানুষের মূল্য তো বুঝেছেন মূল্য দিয়ে আসেন না আপনি কয়দিন ডেট দিয়েছেন আমাদের কিছু নেই মান সম্মান ইজ্জত আপনার তো নেই কিছু নেই আপনি তো মান সম্মান থাকলে তো আপনি এই কথা বলতেন না সেটাই তো রাত্রি দেবো আপনার 4,000 টাকা কিস্তি গত মাসে কয় টাকা দিয়েছেন 3,000 টাকা দিচ্ছি আর 1,000 টাকা কিনে দিয়েছেন তা আপনার তো বলেছি যে বইতে জমা করার দরকার নেই আপনার জমা করার দরকার না অফিস আমার চেয়ারা দিকে রাখছে আপনার টাকা জমা না করলে অফিস আমার এমনি রাখবে আপনি জমা করার দরকার নেই অফিস আমার চেয়ারা দিকে রাখবে আর মাসে মাসে বেতন দিচ্ছে আপনার এ টাকা বাকি রাখার জন্য হ্যাঁ তো ওই জমিতে তো কুমার দিচ্ছে ইনারা তো ফুল দিচ্ছে এই জন্য লোকের সমস্যা আছে অন্য লোকে তো আপনার অন্য লোকে যদি আপনি না দিয়ে পারেন আপনি যে বললাম আমার টাকা পরিশোধ করে দেন অন্য জায়গাতে আরো নেন আমার সমস্যা না আমার টাকা দিয়ে লাগবে টাকা ভাই ম্যানেজ করে দিতে পারি কিসের টাকা ম্যানেজ করে দেবেন ম্যানেজ করে দিতে আপনার ইচ্ছা মতো আর 2 দিন পরে দেবো কিসের 2 দিন পরে দেবেন রাত্রি যখন নিতে পারবেন না 2 দিন পরে নিয়ে আপনার গা মানে ইচ্ছা গাছ জুতির কথা আপনার গাছ জুতির কথা আপনি 2 দিন পরে দেবেন আপনার গাছ জুতির কথা আপনি 2 দিন পরে দেবেন কি 2 দিন পরে আমার অফিস খোলা থাকবে আপনি মিজাজ দেখাচ্ছেন এর জন্য আপনি টাকা দিয়ে দেবেন আপনার মিজাজ কিছু মিজাজ টাকা দিবানি যান 2 দিন পরে কেন 2 দিন পরে কেন রাতে নিলে যখন হবে না 2 দিন পরে না শনিবার দিন কাটলে না আপনার গাছ জুতির মতো নাকি না আপনার বলছে রাতে নিতে আপনি রাত্রি আরে ভাই আমার রাত্রিবেলা কিসের টাকা নেবো আপনার কাছে আমি কি টাকা রাত্রি দিয়ে আসলাম আপনার বাড়ি আমার টাকা সারা মাস কম ছিলেন 1 তারিখ থেকে আজকে হচ্ছে 26 তারিখ যাও আপনি সারা মাস কম ছিলেন আপনার সময় 1.5 তারিখ দিইনি
আপনি রাত্রি এখন রাত্রি দেবেন, ঈদের মাস, আমরা সবাই বাসায় চলে যাবো, আপনার জন্য রাত্রি শঙ্করপুরকে আমি আপনার বাড়ি পাহারা দেবো? আপনি রাত্রির কথা বলতেছেন? আসলি নগদের মতো কথা বলেন ভাই, অমুক দিন এসে টাকা দিয়ে দেবো। টাকা নিয়ে খাইছেন মনে নেই? ভাই ঠান্ডা আনন্দ দেখে কিসের ঠান্ডা? আপনি টাকা দিয়ে দেন ভাই, আপনার সাথে শত্রুতা সম্পর্ক না। তাহলে ঠান্ডা আর আপনার বাড়ি যে প্রতিদিন আসে, আপনার তো বাড়ি ভাই কোন জায়গায়? ওই শঙ্করপুরে আসো দিনে, ওই ইয়ের মোড়ে কোন জায়গায়? আমার মোড় খাওয়া তো কেউ না, গোবিন্দ বাড়ি চেয়ারম্যান বাড়ি শঙ্করপুরে, ওই যে ওই ভিতরে যে বাড়ি গেছিলাম ওই কি বারে ঝামেলা হবে আবার? টাকা পায়, টাকা দেবে, সময় নেই, এখন 2 দিন পরে দেবে। মারামারি করলে টাকা লোকজন দেখি যদি হুমকি দেয়, আমার টাকা আদায় করতে পারবে না। ভাই আমি বলি শোনেন, আপনার কিসের হুমকি দেবো? আপনি যেভাবে লোকজন ডাকছেন মোবাইলে, তা ডাকেন সমস্যা কি? মোবাইলে কি লোকজন ডাকে? তাই তো টাকা হইল। আপনারও দিয়েছি টাকা, কেন আপনার সাথে কি আমি মারামারি করতে যাবো? আপনার একটা কথা বলতে চাই, লোকজন ডাকছেন কি জন্য? আপনি বলছেন যে রাত্রি দেবে, আপনি রাত্রি কিসের দেবেন? গত মাসে টাকা দিয়ে 11 তারিখে, 26 তারিখে 3000, আমার নিজের পকেট থেকে 1000 টাকা দিতে হয়েছে। এই মাসে সে বলেছে যে ভাই আমার সমস্যা, আমি 25 তারিখে টাকা দেবো। 25 তারিখ গেছে মঙ্গলবারে আইসি, সে বলছে আমি পারবো না ভাই, আপনি বৃহস্পতিবার সকাল 10টার সময় আসবেন, আজকে কিন্তু আমার মাস শেষ, এই ইফতারির পরে সবাই সবার মতো কিন্তু বাসায় চলে যাবো। এই 4000 টাকা বলেছে 10টার সময় আসছে, 10টার সময় আমি বাসায় আসছি, তার ফোন দিচ্ছি, তার ফোন বন্ধ। ফোন সারাদিনে একবারও বন্ধ ছিল না, আমি দোকানের মধ্যে শুয়েছিলাম। হ্যাঁ, ফোন বন্ধ ছিল না, দোকানের মধ্যে। আমি আপনার বাসায় বসেছিলাম সকাল 10টাতে 11:30 পর্যন্ত। ভোর 3টার সময় আপনার বাড়ি গিয়েছি, আপনার বোর কাছে কথা বলে আসছি, বোর সাথে এই ইফতারির পরে আপনার এই টাকাটা গুণে নগদের পরে দিয়ে দেওয়া লাগবে আমার। কেন বাগাছায় কি আপনার জন্য ইনকাম করতে চাইছি? আর বলছি লেবিলে নেই না, টাকা আপনার সাথে ভাগে নিয়েছিলাম আমি, দিয়েছিলেন আমার 10,000 টাকা, যে ভাই আমার সমস্যা হলি এই 10,000 টাকা নিয়েন, কিস্তি চালাই দিয়েন। আপনি তো আপনার গাছ জুতির মতো কথা বলছেন। টাকা তুলি 10,000 দিয়ে আসবো সবাই হাতে হাতে, যে আমি যখন চালাইতে পারবো না সে এনজিও টাকা নিয়ে, এনজিও টাকা ইনকাম করে ফিরে আসিলেন না, টাকা কিটা দেয়? এনজিও টাকা তো এনে ইনকাম করে ফিরে আসিলেন আপনি। টাকা নিয়ে আসার সময় ভাই খুব ভালো ভালো কথা বেরোয়। তোমার সামনে তো কথা বললাম, ও বললো যে রাত্রে আমি করবো। করার দরকার কিছু, টাকাটা কনে তোমার ওনাদের সঙ্গে পারবা না তুমি? তোমার কিছু টাকা দিতে হবে না? ও লোকদের সাথে পারবো না, তাহলে ও লোকেরা কি আমার মেরে ফেলবে এখন? তা মেরে ফেলবে, তোমার দরকার হলে তোমার ধরিবে না। মেরে ফেলবো কেন? আপনি টাকা নিয়ে ভাই, আমি বলি পারবে না ওরা। আপনি টাকা নিয়েছেন, আপনি টাকা দেবেন, আপনি মেরে ফেলবো কেন? মেরে ফেলবে, তা তুমি যে বললে তা মেরে ফেলবে। ও ধরিয়ে নিয়ে যাবে তোমার, কেস হবে তোমার নামে। তা হোক কেস হোক, ধরিয়ে নিয়ে যাইনি খাও। তারা যদি কেস দেয়, শান্তি পায়, তাহলে কেস দেবে। ওরে না, মুরব্বী হয়েছে তো জ্ঞান মধ্যে মনে করে যে আস্তে আস্তে গোয়ায় যাচ্ছে, বুঝলে? মুরব্বী লোকলা ওরে না, চুপ করে দিন, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বলুন ভাই, আমার টাকা লাগবে, টাকা লাগবে। ইফতারির পরে আমার ও বলছে যে আমি টাকা লাগবে। যেতে পারবো না। সকালে আর ভাই রাত্রে কটার সময় টাকা পাবো অ্যাকুরেট বলতে পারবো না। কেন আপনি কটার সময় টাকা, তাহলে আপনার রাত সারা রাত কি আপনার বাড়ি বসে থাকবো? তো সে যদি আপনি থাকতে চান, তাহলে থাকবেন। আপনি টাকা জোগাড় করতে পারেন যে আপনারা এই রাত্রের মধ্যে টাকা আপনি কি বাড়ি তৈরি করবেন?
তাহলে আপনার যদি বিষয় না হয় তাহলে শনিবারের দিন শুনেন। শনিবারে আমি কি আমার বাড়ি 100 কিলোমিটার দূরিতে আপনার 4,000 টাকা নিতে হতো। আপনারা এক কাজ করেন শুনেন, যে নিজের পরের কাছে টাকা লাগবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি একটা সাইটে আইছি ভাই, একটা কাজ দেখতে এলাম পরে এই যে ফোন কেমন হয়? আমাকে যে টাকা পাবে, আমার কালপাটা বড় কাজ আছে, যাকে টাকা পাবে দিচ্ছে টাকা দিয়ে নি। তো এখন রাত্রি যদি পাবে সে না যাকে লোকের বাইরে কিনে দেবে। তুমি একটা কথা কাছে কালবারে মাঝে একটা ফোন করে ঠিক আছে। মানে তো কত না কি বলছেন আপনি? কথা বলেন। আমি তো বলেছি রাতের পালি দিয়ে দেবো। তা রাত্রি আপনি আপনার রাত্রি পর্যন্ত সময় দেবে অফিস? আমি বলি, না দেয় না আমার কিছু করার নেই। হ্যাঁ? না হলে আমার বইতে আর আবার সন্তান তোলেন, তারপর ঈদের পরে আবার আপনার বসাই দিয়ে বইতে কয় টাকা আছে? আপনি যেটাই আছে সেটাই তোলেন এখন আপাতত। কয় টাকা আছে বলেন? 3,000 টাকা 4,000 টাকা যেটা আছে সেটাই তোলেন, তারপর কয় টাকা ঈদের পরে আছে? বসাই দিয়ে। কয় টাকা আছে সেটা তো আমি জানি না। আপনার শোনেন, আমি বলি, আপনার বইতে আছে 2160 টাকা। কেন? হ্যাঁ, 2160 টাকা। মিলান কত সঞ্চয়? আপনি বলেন কয় টাকা নিয়েছি? সেটা বই দেখে পাওয়া যাবে, বই দেখতে হ্যাঁ। থাকবে। আপনার যদি সঞ্চয় না নিয়ে টাকা দিতে পারতাম তাহলে আপনার ওই সঞ্চয় 2,000 টাকা সঞ্চয় দিতাম না। ওই সঞ্চয় এখন থেকে 1 টাকা উঠানো যাবে না। আপনার মতো বললি তো আর হবে না। 2,000 নেবেন না 4,000 নেবেন? সমিতি কোন 5টা 6টা থাকলে মাথায় এরকমই হয়। কোন জায়গায় কয় টাকা জমা দিয়েছেন তো আপনার তো মনে থাকবে না। বই দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, তাহলে বই আসবে বাড়ি, বই দিকেন। মানে এনজিওর টাকা নিয়ে আসছেন আর আপনার এই যে মানুষ আপনার বাড়ি এসে হয়রানি হচ্ছে। সকালবেলা আপনার বাড়ি 3টে লোক বসে, আমরা 3টে লোক, আপনি সব একসাথে ডেট দিয়ে দিয়েছেন আজকে মাস শেষ, আজকে আসবেন টাকা দিয়ে দেবো। টাকা আপনি বাড়ি তৈরি করবেন না। তা বুঝতে পেরেছেন যে দেবো না, তাহলে তো আসার দরকার ছিল না। আপনি টাকা দেবেন কেন? আপনার কাছে টাকা পাই না। তাহলে আপনি তো বলছেন হ্যাঁ, যে মাসের সেই টাকাই বসাই রাখিছি, তাই আপনি যখন বুঝতে পেরেছেন যে টাকা দেবো না, তাহলে তো আসার দরকার ছিল না। কেন দেবেন না? কেন টাকা কি মাং না? টাকা কতদিন ধরে রেখে আসছিলেন টাকা? তাহলে আমি যখন বলছি যে রাত্রির পালি দেবো, টাকা দেবেন না মানে বুঝতে পেরেছেন, তা টাকা কি রেখে আসছিলেন? আপনি তো সেই কথাই বুঝলেন যে 3 লোকের বসাই রেখেছেন। 3টে লোকে তো বসায় রেখেছেন আপনার বাড়ি, 3টে সমিতির লোক। ওই টিএমএসএস, তারপরে আদিনের একটা মহিলা আসে, আনারুলের ওয়াইফ, আর আমি। আপনার বাড়ি 3টে